আরও একটা সহজ রেসিপি তোমাদের সাথে শেয়ার করবার জন্য চলে এসেছি। তো আজকে বানাবো বেগুন ভাজা। হয় কি, আমরা বেগুন ভাজতে গেলে কিন্তু অনেকটা বেশি তেলের প্রয়োজন পড়ে, আর যেটা কিনা শরীরের জন্য একদমই ভালো না। তো আজকে আমি বেগুন ভাজবো, তবে অল্প তেলের মধ্যে একটু ক্রিস্পি করে বেগুন ভাজা করব। তো সেটাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। তো যার জন্য প্রথমেই দেখো একটু জল নিয়েছি, নেওয়ার পরে তার মধ্যে একটু নুন দিয়ে আমি সাইডে রেখেছি, জলটাকে মিশিয়ে। আর এদিকে একটা বেগুনকে আমি এরমভাবে গোল গোল করে কেটে নিয়েছি। নেওয়ার পর ওই যে নুন জল, ওটার মধ্যে বেশ কিছুক্ষণ বেগুনটাকে রেখে দেবো, যাতে বেগুনটা কালো না হয়। এদিকে একটা মশলা করে নেব, যার জন্য প্রথমেই নিয়েছি নুন, হলুদ গুঁড়ো, এদিকে নিয়ে নিচ্ছি লঙ্কা গুঁড়ো, রোস্ট করা জিরে গুঁড়ো, সাথে একটু ধনে গুঁড়ো নিয়ে নিচ্ছি, আর নিয়ে নেবো একটু গরম মশলা গুঁড়ো, আর এর সাথে নিয়ে নেবো একটু চিনি আর সর্ষের তেল। তো সব কিছু ভালো করে একটু মিশিয়ে নেব। মানে এটা আমি বেগুনের সাথে ম্যারিনেট করব বেগুনের মধ্যে। তো মশলাটাকে কিন্তু একটু ভালো করে মিশিয়ে নিতে হবে। এবারে ওই যে জলে ভিজিয়ে রেখেছিলাম বেগুনটা, এবার এটাকে তুলে নেব। নেওয়ার পরে ভালো করে কিন্তু মুছে নেব, একটা কাপড়ের মধ্যে রেখে ভালো করে জলটাকে মুছে নেব। তো এখানে দেখো কাপড়ের মধ্যে নিয়ে নিচ্ছি সব কটা বেগুন। নেওয়ার পরে ভালো করে জলটাকে একটুখানি মুছে নিচ্ছি, যাতে একটু শুকনো শুকনো হয়। এবারে যে মশলাটা আমরা বানালাম, তো ওই মশলার মধ্যেই বেগুনটাকে ভালো করে মাখিয়ে নেব। তো ভালো করে কিন্তু এখানে মাখাতে হবে। তো সব কটা বেগুনের মধ্যে দেখো মশলাগুলো ভালো করে এখানে মাখিয়ে নিচ্ছি। নেওয়ার পর এটাকে কিন্তু আমাকে মোটামুটি 2 থেকে 3 মিনিট একটু এইভাবে রেখে দেবো। তো আরও একটা মশলা বানিয়ে নেব। তো যার জন্য দেখো একটা প্লেটের মধ্যে নিয়েছি বেসন, সাথে একটু চালের গুঁড়ো, একটু লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, আর সাথে নিয়েছি একটু রোস্ট করা জিরে গুঁড়ো, আর সামান্য একটু গরম মশলা গুঁড়ো। ব্যাস, ওটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি। নেওয়ার পরে দেখো ওই যে মশলা মাখানো বেগুনটা ছিল, ওটাকে কিন্তু 2 থেকে 3 মিনিট রাখাই ছিল। তো ওইটার মধ্যে এটাকে কোট করে নেব। এটা করলে কি হয়, বেগুনটা মানে বেগুন তেলটা কিন্তু শুষে নিতে পারে না, ফলে অল্প তেলের মধ্যেই কিন্তু ভাজা হয়ে যায়। আর যেহেতু চালের গুঁড়ো, এদিকে বেসন টেসন আছে, তো উপরের লেয়ারটা একটু ক্রিপসি টাইপের হয়, খেতেও ভালো লাগে। তো এখানে দেখো গ্যাসেতে একটা প্যান বসিয়ে তার মধ্যে অল্প একটু সর্ষের তেল গরম করে বেগুনটাকে দিয়ে দিয়েছি। তো একটা সাইড হয়ে গেছে, একদম লোতে রেখেছিলাম। একটা সাইড হয়ে যাওয়ার পরে সব কটাকে উল্টে দেওয়ার পরে দেখো ভাজা হয়ে গেছে। তো এটা তুলে নিচ্ছি। তো এরকম অনেক রেসিপি আমার চ্যানেলে আছে, অবশ্যই চেক আউট করে নিও। আর এই রেসিপিটা কেমন লাগলো জানাতে ভুলো না। ভালো থেকো, টাটা।